হ্যালো ফ্রেন্ডস, আমার নাম রাকেশ। আপনারা দেখছেন অ্যানিমেশন টিপস। তো আজকের আমাদের টপিক হচ্ছে ফিল্পা ক্লিপে কিভাবে আমরা টুলসগুলো বুঝবো। তো প্রত্যেকটি একটি একটি করে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব। তার আগে আপনাদের একটু ছোট্ট একটি কাজ করতে হবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে আর বন্ধুদের সাথে শেয়ার করতে হবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, যখন আপনারা ফিফা ক্লিপটি খুলবেন তখন কিন্তু এইরকম কিছুটা ইন্টারফেস আপনার সামনে শো হবে। তো এইসব কিন্তু আমি প্রজেক্ট আগে থেকে বানিয়ে রেখেছি, ওই কারণে কিন্তু এইরকম দেখাচ্ছে। যখন আপনারা প্রথম খুলবেন তখন কিন্তু আপনাদের এই দুটি কিন্তু আপনার শো হবে। এখানে তিনটে আছে, যেহেতু এটি আমি আগে ক্রিয়েট করেছি বলে এটাকে ডিলিট করে দিচ্ছি। তো এই দুটি কিন্তু আপনাদের দেখাবে অ্যানিমেশন। তো একটু ভিতরে ঢুকি। দেখছেন এখানে কিন্তু এটা দেখেও আপনারা কিন্তু অ্যানিমেশনগুলি করতে পারেন। প্রত্যেকটি ফ্রেমে ফ্রেমে কিন্তু আলাদা আলাদা করে ছবি আঁকা আছে, ওই হিসাবে কিন্তু একটি অ্যানিমেশন হচ্ছে। এটাকে যদি প্লে করি দেখবেন একটি কাঠবিড়ালি সে লাফাচ্ছে, ওই রকম একটি অ্যানিমেশন হয়েছে এখানে। তো এটাকে বন্ধ করে দিই। আপনারা যখন খুলবেন তখন কিন্তু এই দুটি থাকবে, আর আমি যখন করছি তখন কিন্তু এই কটি আছে। এখানে যদি এই প্রজেক্টটিতে আমি যাই, তো এটা আমার নিজে তৈরি করা। দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেক ফ্রেমে ফ্রেমে কিন্তু আলাদা আলাদা ভাবে ছবি আঁকা আছে। তো এটিকে যদি প্লে করি একবার, তো দেখুন কি সুন্দর একটি ফানি ক্যারেক্টার হিসেবে কাজ করছে। দেখতে পাচ্ছেন। তো এটাকে বন্ধ করে দিই। বন্ধ করার পর ব্যাকে চলে আসলাম। তো এইরকম যে প্রজেক্টগুলি তো আমরা কিভাবে তৈরি করব। তো এখানে প্লাস চিহ্ন আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে প্রজেক্ট নেম দেওয়া আছে। এখানে আপনারা চাইলে আপনার নাম দিয়ে দেবেন, যে কোনো ইচ্ছা মতন আপনারা নাম দিতে পারেন। তো আমি দিয়ে দিলাম আমার আমার নামটি দিয়ে দিলাম এখানে। তারপরে এখানে আছে আমার সাইজ, ভিডিওর সাইজটা কেমন থুবেন, আপনার কত রেগুলেশনে থুবেন, এটাতে টাচ করবেন। টাচ করার এখানে ইউটিউবের জন্য আছে, ইনস্টাগ্রামের জন্য আছে, টিকটকের জন্য আছে, ফেসবুকের জন্য আছে, অনেক কিন্তু সাইজ আছে। তো আমরা যদি ইউটিউবের জন্য বানাই, তো এখানে দুটি কিন্তু সাইজ দিয়ে আছে। এখানে একটি আছে 720p আর একটি আছে 1080p। তো এখানে যদি আমরা 1080টি সিলেক্ট করব, সিলেক্ট করার পর ব্যাকে চলে আসবো, আর কিছু করতে হবে না। তারপর আমাদের এখানে আছে এফপিএস। এখানে যদি আমরা এফপিএস এর টাচে ক্লিক করি, ক্লিক করার পর এখানে কিন্তু 12 এফপিএস এ আছে। এখানে যদি আমরা 30, মোটামুটি আপনার 30 এফপিএস অবধি করতে পারবেন, এর বেশি কিন্তু আর করা যাবে না। তো এখানে 12 ছিল, আমি এখানে 12ই করে রাখছি। তো এফপিএস বলতে গেলে আপনার ভিডিওতে সেকেন্ডে কটা পেজ মানে যাবে সেটিকে বোঝানো হয়। আপনার ধরুন এফপিএস বলতে গেলে আপনার এই খাতার পেজ দিয়ে একটু বলি। ধরুন একটা খাতার পেজকে বলা হয় এফপিএস। তো এখানে 12টা খাতার পেজ মিলে 1 সেকেন্ড হবে। তো এটাকে মানে এই হিসাবে আপনার সেট করতে পারেন। তো আমি এখানে 12ই রাখছি। তো এটাকে ব্যাক করে দিচ্ছি। আর কিন্তু এখানে কিছু নেই। এখানে আপনার যদি হোম পেজের যে ওয়ালপেপারটি হয় সাদা থাকে, ওটাকে যদি আপনারা আরো অনেক রকম কালার করতে চান, তাহলে কিন্তু এখানে বাকেট টুলটি আছে, ওখানে গিয়ে আপনারা কালার চেঞ্জ করে পারেন। আর যদি আপনারা যদি চান যে আমি কোনো ব্যাকগ্রাউন্ড ইমেজ আনবো আমার গ্যালারি থেকে, তো এখানে ছবির একটি অপশন আছে, সেখানে টাচ করবেন, তাহলে কিন্তু ছবি অপশন আসবে। তো আমি এসব করছি না, আমি আপনাদের প্রজেক্টটি ক্রিয়েট করে দেখাচ্ছি। তো এখানে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করবেন। করার পর আপনার কিছুটা এইরকম ইন্টারফেস আসবে, একদম সাদা পেজ। তো এটাতে আপনারা যে কোনো ইচ্ছা ড্র করতে পারবেন, যে কিছু। আপনার যদি এখানে ক্যারেক্টার ডিজাইন করতে চান, ক্যারেক্টার ডিজাইনও পারবেন। যদি ব্যাকগ্রাউন্ড ডিজাইন করতে চান, তাহলে সেটিও হবে। তো এখানে আমি আপনার এখানে দেখুন, এই সাইডে কিন্তু ডান সাইডে কিন্তু দেখুন এখানে পেন টুলটি সিলেক্ট আছে আমাদের। এখানে চাইলে আমি যে কিছু, ধরুন একটা দাগ দিয়ে দিলাম, এইরকম দাগ দিয়ে, বা এখানে যদি কিছু আঁকতে পারেন ভালো করে, তো এরকম করে কিন্তু আপনারা আঁকতে পারেন। আর এখানে
দেখতে পাচ্ছেন আমি কিন্তু আনডু করছি এখানে। এখানে কিন্তু আরেকবার করে দেখাচ্ছি। এই দিলাম গোল একটি সার্কেল। তো এটাকে যদি আমি আনডু করব, ধরুন নিব না আমি, ব্যাক করব। তো এটাকে যদি করি তো এখানে আনডু করব। আবার যদি চাই যে না আমার দরকার, তাহলে ইনডু করব, চলে আসবে। তো এটা তো গেল। তো এবার আমাদের পেন টুলেই কিন্তু টাচ করতে হবে আরেকবার। টাচ করার পর কিন্তু আরো অপশন খুলে গেল। এখানে দেখবেন ব্রাশ, যে কোনো ইচ্ছা মতন পেন টুলে কিন্তু ব্রাশ নিতে পারবেন। এখানে আপনারা রুলও ব্যবহার করতে পারেন। আরো অনেক রকমের কিন্তু ব্রাশ এখানে দেওয়া যায়, অনেক রকমের। এখানে যদি 3D ব্রাশ চান আপনারা, সেটাও কিন্তু পাবেন। তো এখানে 3D ব্রাশটা আমি ক্লিক করলাম। এখানে যদি একটু দেখাই, দেখুন 3D তে কিন্তু আপনার দাগগুলো কিন্তু শো হচ্ছে এখানে। আমরা চাইলে নাম লিখতে পারেন যে কিছু, তো এইভাবে কিন্তু আপনারা লিখতে পারেন, অ্যানিমেশনও করতে পারেন এখান থেকে। তো এটা গেল ব্রাশের দিকটা। এবার যদি আপনারা বলেন ব্রাশের যে স্ট্রোকটি হয়, যেটা লাইনের যে স্ট্রোক, সেটি যদি আপনারা সরু মোটা করতে চান, তাহলে আপনারা কিভাবে করবেন? তার জন্য কিন্তু এখানে একটি ডট আছে কালো কালারের, সেটিকে আপনারা চিপে ধরে নিচের দিকে আনবেন। তো সাইজটা কিন্তু ছোট হয়ে যাবে, অনেক চিকন হয়ে যাবে। এটা যদি আবার মোটা করতে চান, তো উপরের দিকে টানবেন ওই পয়েন্টটি ধরেই, তাহলে দেখবেন সাইজটি অনেক বড় হয়ে যাবে এর থেকে। দেখছেন? অনেক বড় হয়ে। আবার যদি চান যে আমি কালার চেঞ্জ করব এই দাগটির, তাহলে আপনারা এই চারকোনা বাক্সের মতন যেটি আছে কালারওয়ালা, সেটিতে সিলেক্ট করবেন। করার ইচ্ছা মতন আপনারা চাইলে এখানে কালার ফিল করে তারপরে আপনারা যদি দাগ দেন, দেখুন ওই কালারের কিন্তু আপনার স্ট্রোকটি হচ্ছে। তো এটা গেল আমাদের পেন টুলের দিকটা। এবার যদি আমরা আসি ইরেজার। ইরেজার সবাই জানে কি কামে ব্যবহার হয়, তা আমি একটু আপনাদের দেখিয়ে দিই। তো এই ইরেজারটা যে ইচ্ছা মতন আপনারা যে কোনো জায়গায় মেশাতে পারবেন ইচ্ছা মতন করে। ঠিক আছে? তো এর ভিতরেও কিন্তু আরো অপশন আছে। ওই একই টাইপের আপনারা যে কোনো ব্রাশ নিয়ে কিন্তু এখানে ওই হিসাবে আপনারা কিন্তু মেশাতে পারবেন। তো এটাতে আমি আর যাচ্ছি না। এখানে আছে আমাদের ল্যাসো টুল। ল্যাসো টুল হচ্ছে, ল্যাসো টুলের কাজ বলতে গেলে আপনাদের কিছু এঁকে দেখাতে হবে, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো এখানে কিছু একটা গোল সার্কেল আগে আঁকি। তো আমাদের সার্কেলটি আঁকা হয়ে গেল। তো এটাকে যদি আমি এখন ল্যাসো টুল দিয়ে যদি আমি এটাকে যে কোনো জায়গায় কিন্তু নিয়ে যেতে পারবো। তো আমি ল্যাসো টুলটি সিলেক্ট করছি। এখানে চারপাশে কিন্তু আমি দাগ ঘুরিয়ে নিব। আর একটা কথা, এই দাগটি যেটি আছে, যে দাগটি আমি ঘোরালাম, সেই দাগটি যদি তার বডিতে টাচ হয়, তাহলে কিন্তু এই আমাদের গোল সার্কেলটি কেটে যাবে। তো এটি আমি করে দেখাচ্ছি আপনাদের আগে। ধরুন এখান থেকে আমি এই দাগটি টানলাম বডি দিয়ে, টানি, এ কিন্তু কেটে যাচ্ছে। তো এটা মাথায় রাখতে হবে আপনার, যে কোনো মতেই দাগটি শরীরে যেন না টাচ হয়। তো আমি এর সাইড দিয়ে টানছি আরেকবার। দেখুন ইচ্ছা মতন কিন্তু আমি নড়াতে পারছি। ল্যাসো টুলের এটাই কাজ। আর কিন্তু কোনো কাজ নেই। মানে সিলেক্ট করা যেকোনো জিনিসকে, আর যেখানে ইচ্ছা সেখানে রাখতে পারবেন, এটাই। তারপরে যদি আমরা যাই বাকি টুলে, তো এটাও ভালো একটি টুল। এখানে যদি চান আমি কালার করবো মাঝখানটা, তো এখানে যদি টাচ করি একবার, তাহলে কিন্তু পুরো আমার সাইকেলটার মাঝখানটা কিন্তু কালার হয়ে গেল। তো এটা যদি, এটা তো গেল আমাদের। এবার নিচে আছে আমাদের ট্যাক্স। যেকোনো আপনারা চাইলে এখানে কিন্তু লিখতে পারেন। আর এখানে আরো কিন্তু অপশন আছে। এর নিচে এবি বলে একটি অপশন দেওয়া আছে চারকোনা ঘরের মতন, সেখানে যদি টাচ করেন কিন্তু অনেক আপনারা ডিজাইন পেয়ে যাবেন ইচ্ছা মতন। যে কোনো ডিজাইন আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তো আমি যদি একটু লেখার চেষ্টা করি, যে কিছু একটু লিখে দিলাম, যে কোনো কিছু। তো এটাই যদি আমি একটু করে দিই, দেখুন কিন্তু আমার ওই ডিজাইনটি চলে আসছে, যে ডিজাইনটি আমি সিলেক্ট করেছিলাম লেখা। তো এইভাবে কিন্তু আপনারা কাজগুলি করতে, আবার যদি চান যে কালার চেঞ্জ করবো, তো আবার ওই চারকোনা ঘরে ক্লিক করবেন, টাচ করবে,
কালার কিন্তু চেঞ্জ হয়ে গেল। এক কালার বলেই হয়ে যাচ্ছে না, তো আমি এটার আলাদা কালার করে দিই। তো এই কালারটা করে দিলাম। এবার কিন্তু চেনা যাচ্ছে। তো এরপর হচ্ছে আমাদের নেক্সট টুল। নেক্সট টুল হচ্ছে কি, এখানে যদি আমি চাই যে কপি করব এই কটা সার্কেলটাকে, তো কিভাবে কপি করব? সবার প্রথম আমাদের লেসো টুলটা সিলেক্ট করতে হবে। তারপর আমাকে গোল একটি রাউন্ড মারতে হবে। রাউন্ড মারার পর এটি কিন্তু আমার সিলেক্ট হয়ে গেছে। তো এরপর আমাকে কপি করতে হবে। দেখবেন উপরের সাইডে চার কোণার দুটি খোপ খোপ আছে, সেখানে টাচ করবেন। টাচ করার পর আপনার কিন্তু কপি হয়ে গেল। তার পাশে কিন্তু একটি অপশন খুলে গেছে চার কোণা এবং ওই রকমের কিছুটা। তো ওখানে কিন্তু আপনারা টাচ করবেন। টাচ করার পর কিন্তু ডবল হয়ে যাবে। দেখছেন, ডবল হয়ে গেল। তো এটা কপি হয়ে গেল। আপনারা চাইলে এটাকে ছোট করতে পারেন। কর্নের সাইডটা ধরে আপনারা ছোট বড় করতে পারেন। তো এটা কিন্তু আমাদের কপি পেস্টের ব্যাপারটা গেল। এরপর হচ্ছে আমাদের, ধরো আমার হোম পেজের যেই পেজটি আছে সেটা আমার এরকম হয়ে গেছে। যদি আমি হাত দিয়ে টানে যদি এরকম করতে যাচ্ছি, কিন্তু আমাদের ফিট হচ্ছে না। তো আমরা কিভাবে করব? তো এটার জন্য দেখবেন তীর চিহ্নের মতো দুদিকে কিন্তু অপশন আছে। তো এটাতে টাচ করবেন। টাচ করবেন, অটোমেটিক কিন্তু আমার সেই পেজটি সিলেক্ট হয়ে গেল, ঠিক জায়গায় কিন্তু চলে আসলো। তারপরে এখানে দেখব আমরা সবার নিচে, এখানে কিন্তু এফপিএস যে বলছিলাম প্রথমে, পাতা যাকে বলে, তো এখানে কিন্তু ফ্রেম বা পেজ এগুলো এগুলো কিন্তু ফ্রেম হয় প্রত্যেকটি। এখানে কিন্তু আরো ফ্রেম নিতে হয়। এখানে কিন্তু ৩টা ফ্রেম নিলাম। চাইলে প্লাস চিহ্নতে ক্লিক করে অনেকগুলি কিন্তু ফ্রেম নিতে পারবেন এখানে ইচ্ছা মতন। তো এটা হচ্ছে ফ্রেম, ঠিক আছে। তারপরে আমরা যদি চাই, এই যে কর্নে যে দেখবেন প্লে বাটনের উপরে, এটা কিন্তু প্লে বাটন মাঝখানে যেটি আছে, সেটাকে যদি টাচ করেন তো দেখবেন আপনার প্রজেক্টটি শো হবে। কিভাবে আমি প্রজেক্ট করে, এটা কিন্তু ভালো করে করিনি বলে এইরকম শো হচ্ছে। আপনারা ভালো করে করলে ভালো রেজাল্ট পাবেন। তো এটা আমাদের এই কাজ করে। আর দুই সাইডে যে কোণে অপশনগুলি আছে সেটি কি কাজ করে? এই দেখবেন ডান দিকে যে অপশনটি আছে সেটি, আপনার ধরুন এটি আমার কত 7 ফ্রেম, ঠিক আছে। তো এই 7 ফ্রেমে যদি আমি এরকম স্ক্রল করে যদি না যেতে চাই, শুধু খালি এখানে টাচ করব, তাহলে কিন্তু আমার 7 ফ্রেমে চলে আসলো। এবার যদি বলি আমি 1 ফ্রেমে আবার ফিরে যেতে চাই, তাহলে এদিকে বাঁ দিকের অপশনটি টাচ করবেন, অটোমেটিক সেখানে কিন্তু চলে আসলো। এটি শর্টকাটের জন্য করা। আর আপনার চাইলে যদি এরকম স্ক্রল করছেন, তো উপরে যদি একটি লাল ডট দেখছেন, এটা দিয়েও কিন্তু আপনারা করতে পারেন এই কাজটি। তো আমি এটাতে যাচ্ছি না। তারপরে দেখবো আমাদের লেয়ারের দিকটা। লেয়ারে, তো আমাদের লেয়ারের দিকটাতে যাই। তো এখানে দেখবেন এর পাশে কিন্তু ডান দিকে একটি লেয়ারের অপশন আছে, সেখানে টাচ করবেন। দেখবেন একটি লেয়ার সিলেক্ট আছে আমার অলরেডি। এখানে যদি চান তো আপনারা 10টি লেয়ার ব্যবহার করতে পারেন, এর বেশি কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন না। তো আমি একটি লেয়ার নিচ্ছি। দেখুন একটি লেয়ার কিন্তু চলে আসলো আমার। লেয়ারের কাজ কি আপনাদের একটু দেখাই। ধরুন আমার এখানে এই সার্কেলটি আছে, এটাকে কপি করে নিয়ে আগে কপি কপি করার পর এখানে ডিলিট করে দিলাম সেটিকে, ঠিক আছে। কিন্তু আমার কপি হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ আছে। কারণটি কি আমি বলি। এখানে কিন্তু 2 নাম্বার লেয়ারটি আমার সিলেক্ট আছে। আর যেই গোল সার্কেলটি আছে সেটা কিন্তু 1 নাম্বার লেয়ারে। তো এটাতে আমাদের টাচ করতে হবে, এটা মাথায় রাখতে হবে। তো 1 নাম্বার লেয়ারে গেলাম। এখানে কিন্তু আমি ল্যাসো টুল দিয়ে এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর কপি করলাম। করার পর এটা কিন্তু ডিলিট করে দিলাম। ডিলিট করার পর আমরা 2 নাম্বার লেয়ারে আসলাম। সেখানে আবার পেস্ট করে দিলাম। পেস্ট করার পর এখানে যদি রাখি আমি, ধরুন একটু এরকম করে রাখলাম। তো এবার যদি আমি ল্যাসো টুল দিয়ে এটাকে সিলেক্ট করি, দেখবেন যেই নিচে যেই গোল সার্কেলটি, এর কিন্তু বডি দিয়ে আমি কিন্তু সিলেক্ট করলাম, তাও কিন্তু এটা কাটছে না। তো এটা কি লেয়ারের কাজ। লেয়ারটি শুধুমাত্র এটার জন্যই ব্যবহার হয়, আর লেয়ারে কিন্তু কোনো কাজ নেই। এবার যদি চান আমি লেয়ারটিকে রাখবো না, ডিলিট করে দেবো, তাহলে এখানে টাচ করবেন। এখানে দেখবেন ডাস্টবিনের অপশন আছে, সেখানে টাচ করে কিন্তু ডিলিট হয়ে যায়। আবার যদি চান যে এটা কপি করবো, তো মাঝখানে অপশন আছে চারকোনা ঘরের মতন, সেখানে টাচ করুন, কপি হয়ে যাবে। আবার যদি চান যে আমি লেয়ারটিকে লক লাগাবো, তাহলে লক লাগিয়ে দিবেন। লেয়ারটি কিন্তু আর নড়বে না এখান থেকে, এইরকম ভাবে কিন্তু নড়বে না। তো এটা গেল। আর এখানে দেখেন 100% যেটা লেখা আছে, এটা কিন্তু আপনার যেই সার্কেলটি আছে, এটি কিন্তু আপনার ঝাপসা করার জন্য কিন্তু এটা ব্যবহার হয়, ক্যাপাসিটিটা একটু কম হয়ে যায়।
বা বেশি করার জন্য এটা কিন্তু ব্যবহার হয়। তো আমি 100 করে রাখছি। তো যদি চান তো এটাকে লেয়ারটি আমি ডিলিট করবো, তো ডিলিট করে দিলাম। ঠিক আছে? এখানে ডিলিট করে দিলাম। তো লেয়ারটি ডিলিট করে দিলাম। তো এবার ব্যাকে আসি। তো এবার যদি আমি চাই এই ভিডিওটি আমি সেভ করব, মানে এক্সপোর্ট করব গ্যালারিতে আমার। তো কিভাবে করব? সেটার জন্য আমাকে এই 3 ডটে ক্লিক করতে হবে। এই 3 ডটে ক্লিক করার পর এখানে অনেক অপশন আছে, যেসব অপশনগুলি আমি আগে করে বলছি এখন কিন্তু সেভ করব না, আগে অপশনগুলির জন্য। এখানে দেখবেন প্রজেক্ট সেটিং, এখানে টাচ করেন। তো আমার আগে যে অপশনগুলি আসছিল কিভাবে আমি এফপিএস, তারপরে প্রজেক্ট নেম, তারপরে কত সাইজে রাখবেন আপনার ভিডিওটি, সেই সব কিন্তু শো হচ্ছে। আপনার চাইলে এখান থেকে আবার চেঞ্জ করতে পারেন। তো আমি করব না, এটাকে কেটে দিচ্ছি। তো এবার যদি এখানে দেখবেন ফ্রেম ভিউ লেখা আছে, এখানে টাচ করেন। তো কটি ফ্রেম ব্যবহার করেছি প্রত্যেকটি কিন্তু এখানে শো হবে। তো এটাই কিন্তু এখানে কাজ। আপনার চাইলে এখান থেকে কপি পেস্ট করতে পারেন, অনেকগুলো অপশন আছে। তো এখান থেকে করতে পারেন। তো এটিতে আমি অত যাচ্ছি না। তারপরে আমি দেখাচ্ছি আপনাদের অনিয়ন স্কিন। অনিয়ন স্কিনের কাজ কি? ধরুন আপনারা 1 নাম্বার লেয়ারে কিছু আঁকছেন, সেটি আপনারা 2 নাম্বার লেয়ারে দেখতে যাচ্ছেন। ওই হিসাবে আপনারা আঁকবেন। তো এটি শো করার জন্য কিন্তু অনিয়ন স্ক্রিন ব্যবহার করা হয়। তো এটি অনিয়ন স্ক্রিন, এই অপশনটি কিন্তু অনিয়ন স্ক্রিন। এটা অন করা আছে, আমি আপনাদের বলে দিচ্ছি। তো এটা যদি অফ করে রাখি তো কি কেমন দেখাচ্ছে সেটা দেখি। তো এটাতে ধরুন 1 নাম্বার আমার ফ্রেমে আছে, তো এই যে 2 নাম্বার ফ্রেমে গেলাম, কি দেখাচ্ছে না ওই সার্কেলটি। আবার যদি ওই অপশনটি যদি অন করে দিই, দেখবেন অটোমেটিক কিন্তু 2 নাম্বার ফ্রেমে ওই অপশনটি দেখাচ্ছে আমার ঝাপসা করে। তো এটাই এর মূলত কাজ। তারপরে আছে আমাদের গ্রাফ। তো গ্রাফ হচ্ছে দেখিয়ে দিই আপনাদের। এখানে অন করলাম, দেখবেন এখানে কিন্তু 4 কোণা 4 কোণা কিছু দাগ চলে আসলো। এটাই হচ্ছে গ্রাফের কাজ। আবার যদি এটাকে বন্ধ করে দিই, অটোমেটিক দেখবেন এই দাগগুলো কিন্তু হেঁটে গেছে এখান থেকে। তো এটাই কিন্তু কাজ গ্রাফের। তারপরে এখানে ম্যাজিক কার্ড আছে, ওটি আমি ব্যবহার করি না, অতটা আমি জানি না। তো আপনারা চাইলে দেখে নিবেন। আর এখানে কিন্তু অ্যাড ইমেজ, এখান থেকে কিন্তু আপনার যে কোনো ছবি গ্যালারি এখান থেকে আপনারা আনতে পারেন। আমি যাচ্ছি না, এখানে আপনারা ভিডিও অ্যাড করতে পারেন নিচে। তো এখান থেকে এই ছবি আর ভিডিও দুটি অ্যাড করতে পারেন। তারপরে যদি আমরা আসি অডিওর দিকটা, দেখানো হয়নি আপনাদের। তো অডিওর দিকটাতে যদি যাই আমি, তো এখানে আমাদের অডিও অপশন আছে, এখানে যদি টাচ করেন, তারপরে কিন্তু এখানে এখানে কিন্তু অডিও নিতে পারবেন। এখানে প্লাস চিহ্নতে ক্লিক করবেন ডান সাইডে, সেখানে টাচ করে এখানে অডিও লাইব্রেরি আছে, অডিও রেকর্ডিং, অডিও অ্যাবাউট, এইসবের মধ্যে কিন্তু আপনারা খুঁজে নিতে পারেন যেখানে আপনার অডিও আছে। তো আমি ঢুকছি না। তো এখানে কিন্তু আপনারা অডিওরও লেয়ার পেয়ে যাবেন 3-4টি। তো এটা ব্যাক করে দিলাম। তো এটাই ছিল। আর এখন যদি আমি এই ভিডিওটি আমি যদি সেভ করতে চাই, কিভাবে করব? আবার থ্রি ডটে ক্লিক করব, এখানে মেক মুভি বলে নাম আছে, লাল কালারের দাগ করা, সেখানে টাচ করবেন। টাচ করার পর এখানে কিন্তু আপনার আবার ওই সবকিছু আসলো। এখানে আরেকটি মজার কথা কি, এখানে এফপিএস ওয়াটারমার্ক যেটা আছে, আপনার ফিডব্যাক ক্লিপের ওয়াটারমার্ক, সেটা আপনারা এখানে যদি অন করতে চান, যদি দেখাতে চান আপনার, তাহলে আপনারা কিন্তু দেখাতে পারেন। আমি দেখাবো না, এটা বন্ধ করে দিলাম। এখানে মেক মুভি নামে একটি অপশন আছে, সেখানে আমরা ক্লিক করলাম। তো চাচ্ছে এখানে অল। তো এখানে কিছু শো হচ্ছে, এটাকে আমি অল করলাম। তো এবার দেখবেন আমার কিন্তু প্রজেক্টটি তৈরি হয়ে গেল। তো আমার কিন্তু গ্যালারি অটোমেটিক সেভ হয়ে গেছে। এটি চাইলে আপনারা দেখতে পারেন। তো এটাই ছিল আজকের। তো আপনারা বুঝতে পারছেন আশা করছি আমি। তো এখানে ভিডিওটি শেষ করছি। আর যারা লাস্ট পর্যন্ত দেখছে তাদের অনেককে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার এই ভিডিওটি দেখার জন্য। আর একটি কথা, আরেকটি রিকোয়েস্ট করব আপনাদের, যেহেতু চ্যানেলটি নতুন তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। আমি খুব হেল্পফুল ভিডিও আনবো আপনাদের জন্য, যে কিভাবে আমরা মোবাইল দিয়ে অ্যানিমেশন, মানে কার্টুন অ্যানিমেশন বানাতে পারি। তো এখানে শেষ করছি আজকে। সবাই খুব ভালো থেকো।